হ্যালো বন্ধুরা, হ্যালো। এই লাঞ্চ করতে বসলাম। তো আজকে সমস্ত জবরদস্ত আইটেম হয়েছে, সব মাছের আইটেম। তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী আইটেম হয়েছে, দেখে নাও একবার। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে আজকের সমস্ত আইটেম, ম্যাক্সিমামই সমস্ত মাছের আইটেম। দারুণ দারুণ সব আইটেম হয়েছে। এই হচ্ছে বাঁধাকপির পাতা বাটা, এই হচ্ছে বাঁচা মাছের রসা, এই হচ্ছে কাটা ঘন্ট বা মুড়ো ঘন্ট যাই বলো, আর এই হচ্ছে আর মাছের মশলা কারি, আর সঙ্গে স্যালাড তো রয়েইছে। এদিকে ভাত নিয়ে নিয়েছি। তাহলে এই হচ্ছে মোটামুটি আজকের আইটেম। জবরদস্ত হবে আজকের খাওয়া দাওয়া। তাহলে এবার শুরু করি খাওয়া, আর ধৈর্য ধরছে না এরকম সুস্বাদু আইটেম দেখে। চলো স্টার্ট করা যাক। কি দিয়ে শুরু করছো? ওই যে বাঁধাকপির পাতা বাটা। বাঁধাকপির পাতা বাটা দিয়ে স্টার্ট হচ্ছে। হেভি লাগে এই পাতা বাটাটা খেতে, মারাত্মক টেস্টি। খেয়ে রিভিউ দিচ্ছি। এর আগের দিন ফুলকপির পাতা বাটা খেয়েছিলাম, আজকে বাঁধাকপির পাতা বাটা। আর শীতের দিনেই তো এগুলো খাওয়া। শীত চলে গেলে আর এসব খাওয়া হবে না। দারুণ হয়েছে। এটা এই দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত টেস্টি। ও তো ভাত টেনে টেনে মেখেই যাচ্ছি এর সাথে। না, এর সাথে এদের সব টেনে নিস, তাহলে বাকি খাবারগুলো কে খাবে? মারাত্মক টেস্টি হয়েছে। বাঁধাকপি এলেই বাঁধাকপি পাতা বাটতেই হবে। ওপরে পাতাগুলো না? হ্যাঁ, একদম পুরোটা না, তারপরে যেগুলো আছে। হেভি লাগে। কোনদিন করে খেয়ে দেখো, খেয়েছো হয়তো অনেকে, করে খেয়ে দেখো, দারুণ লাগে। অনেকেই পছন্দ করে এই বাঁধাকপি পাতা বাটাটা। ব্যাপক খেলাম, পাতা বাটাটা হেভি খেলাম। এবার কি দেবে? এবার বাঁচা মাছ, বাঁচা মাছের রসা করেছি আজকে। বাঁচা মাছের রসা। এই দেখো, বাঁচা মাছের রসা। বাঁচা মাছের তো সাইজ সেই। ব্যাস। চামচ তো এখনো বেঁচে আছে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে বেঁচে গেছে। দেখো সাইজটা দেখে। পরশুদিনকে ছেলে অনেকগুলো মাছ নিয়ে এসছে, আর মাছ, বাঁচা মাছ অনেকগুলো। তো সব তো খাওয়া হয়নি, সেদিন কিছুটা খাওয়া হয়েছিল, আজকে বাকিগুলো রান্না করেছি। তো যাই বলো, বাঁচা মাছের টেস্ট কিন্তু অসম টেস্ট। আচ্ছা আচ্ছা, ভালো ভালো মাছ ফেল হয়ে যাবে। দারুণ হয়েছে না খেতে? হেভি হয়েছে। সবচেয়ে গুড নিউজ হচ্ছে এই মাঠে কাটা থাকে না, খেতে সবচেয়ে সুবিধা। সেই জন্য এই মাছের ঝাল খেতে, এই ফ্রাই খেতেও খুব ভালো। শুকনো করে ফ্রাই করা যায়। ডালের সাথে যদি ফ্রাই করে দেওয়া হয় তাহলেও খেতে খুব ভালো লাগে।
আমার আরেকটা মাছও খুব পছন্দের, সেটা হচ্ছে ফলি মাছ। কিন্তু ফলি মাছে এত কাটা, এক্সেসিভ লেভেলে কাটা, অধৈর্য লাগে। মানে কাটা বাঁচতে বাঁচতে একটা বেলা কেটে যায়। কিন্তু খেতে খুব টেস্ট। খেতে নো ডাউট দারুণ লাগে। হেভি হয়েছে বাটা মাছটা। ওহ, বাটা মাছের রসা না? এই রসাটা আবার পেঁয়াজ রসুন দিয়ে করে, শুকনো শুকনো করে। বিশাল একটা গ্রেভি থাকবে না, একটু ড্রাই ড্রাই হবে। তোমরা কে কে এই বাটা মাছটা খেয়েছো কমেন্ট করে জানিও তো। আমি তো এই সেকেন্ড টাইম খাচ্ছি, এর আগে একবারই খেয়েছিলাম বাটা মাছ। না, সর্ষে চাল খেয়েছি একদিন, সেই তো বলছি। এটা থার্ড টাইম খাচ্ছিস। মাথাটা নিয়ে কেন খা না? না, এটা খাই না। কোনো মাছের মুড়ো খাবে না। আমি মাথা খেতে পছন্দ করি না কারো। মাথা খাওয়াটা আমার বড়ই অপছন্দের, ওই জন্য মাথা ট্রান্সফার করে দিই। কারোরই মাথা খাই না, মাছেরও খাই না, মানুষেরও খাই না। এবার কাটা ঘন্ট দেখবি। হ্যাঁ, বাছা মাছ কমপ্লিট। এবার আসছে কাটা ঘন্ট। কাটা ঘন্ট বা তোমরা অনেকে মুড়ো ঘন্টও বলো। ব্যাস 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 ব্যাস, আর না, অনেক দিয়েছো, অনেক অনেক। বেশি আইটেম থাকলে পরে এই এক মুশকিল, কোয়ান্টিটিতে বেশি খাওয়া যায় না, অল্প অল্প করে না খেলে তাড়াতাড়ি পেট ভরে যায়। এই কাটা ঘন্টটা করেছি পেঁয়াজ কলি দিয়ে। পেঁয়াজ কলি দিয়ে কাটা কাটা ঘন্ট, দেখা যাক খেয়ে। কাটা ঘন্ট যদিও এর আগে অনেকবারই খেয়েছি। আমি বড় মাছ আসলেই এই ঘাড়া বা মুড়ো এগুলো আর ঝোলে দিই না, রান্না করি না, এভাবে কাটা ঘন্ট করি। খুব ভালো লাগে খেতে এটা, পেঁয়াজ করে দিয়ে করলে খুব ভালো লাগে খেতে। এও তো সেই হয়েছে। এরকম আইটেম থাকলে জমে যায়, মানে এক থালা ভাত উড়ে যাবে। খাওয়ার কথা বলতে পারবে না কোনোদিন। তোমরাও নিশ্চয়ই কাটা ঘন্ট খেতে খুব ভালোবাসো। কাটা ঘন্ট খেতে তো ভালোবাসি, কিন্তু এই কাটা বাঁচতেই তো এখন আমার জবরদস্ত হতে গেছে খেতে কাটা ঘন্টটা। কাঁটা বাঁচতে বাঁচতে ঘেমে গেলাম। শীতকালে ঘেমে যাচ্ছি কাঁটা বাঁচতে বাঁচতে। কাঁটা ঘন্টটা ফাইনালি শেষ করলাম। রাইস নিবি না তুই? না, আমি আর রাইস নেব না। এবার আর মাছের মশলা কারি। এবার কি দিচ্ছ?
আর মাছের মশলা কারি। আর মাছের মশলা কারি। এই দেখো, আর মাছের মশলা কারি, মানে গ্রেভি থাকবে না, একদম মশলাটা গায়ে গায়ে। আমি আবার এই এত বড় একটা পিস খেতে পারবো? খেতে পারবি। আর দেবো গ্রেভি? না না, দিও না, খেতে পারবো না। আমার কিন্তু এটা দেখেই ভয় লাগছে, খেতে পারবো না মনে হচ্ছে। না না না, খেয়ে নে, নষ্ট করিস না। কাটা নেই তো, খেতে কোনো সমস্যা হবে না। দেখা যাক কতটুকু খেতে পারি। খেয়ে নে। আর মাছের মশলা কারি, মশলা কারি। মশলা কারি দেখা যাক মশলা কারি খেয়ে। দারুণ হয়েছে, খেয়ে দেখ। দেখে তো মনেই হচ্ছে, গন্ধটাও তো হেভি বেরিয়েছে। এই মশলাটা শুধু মাছের গায়ে গায়ে থাকবে, একদম গ্রেভি থাকবে না, একদম শুকনো, পুরো পুরো ড্রাই, পুরো ড্রাই গ্রেভি। এর সাথে আমার একটু ভাত নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অসম্ভব ব্যাপার, আর এক ফোঁটাও ঢুকবে না। ব্যাপক হয়েছে, খুব টেস্টি হয়েছে, হেভি হয়েছে খেতে। মশলা দিয়ে শুকনো শুকনো করে ভাত মেখে খেতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি মাছটা খুব টাটকা ছিল, দারুণ টাটকা মাছ ছিল। দুটো আর মাছ নিয়ে এসেছিলাম, দুটোই একদম পুরো টাটকা। খাওয়া মোটামুটি শেষের পথেই, পেটটা একটু বেশিই ভরে গেল আজকে, এতগুলো মাছের আইটেম হয়েছে। সব দিয়ে একটু একটু করে ভাত খেতে খেতে অনেকগুলো ভাত হয়ে যায়। আমাদের খেতে খেতে একটু বেলাই হয়। তার মধ্যে আমার ঠান্ডাও লেগেছে, বেশ ভালো ঠান্ডা লেগেছে। তার মধ্যে ঝাল ঝাল আইটেমগুলো বেশ ভালো লাগছে। সর্দি টর্দি লাগলে একটু ঝাল ঝাল জিনিস খেতে বেশ ভালো লাগে, যার জন্য ঘাম হচ্ছে, সর্দিটাও বেরিয়ে যায়। সর্দিটা হয়েছে বলে ঘাম হচ্ছে। কমপ্লিট খাওয়া, পুরো থালা পরিষ্কার। খেয়ে নিলে পরে আমারও পুরো সাফা। আমারও পুরো সাফা। খাবারটা আজকে হেভি হলো একদম। আর তাছাড়া আমরা একটু পরিষ্কার করে খেতেই পছন্দ করি, একদম থালা পরিষ্কার করে খেতে পছন্দ করি। ফেলে চুরে খাওয়া অনেকে আছে না, নেয় খায় কিছুটা কিছুটা ফেলে দেয়, খুব বিরক্ত লাগে। ওইরকম করে খাই না, বরং নোংরা দেখায় আরো থালার মধ্যে। যতটুকু নেবো ততটুকু খাবো, খাওয়ার মতো যতটুকু খেতে পারবো ততটুকু, না খেতে পারলে নেবো না, অসুবিধা নেই, কিন্তু নষ্ট করবো না। তো যাই হোক, এই সমস্ত যা যা রেসিপিগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু সব চ্যানেলে দেওয়া আছে। তোমরা কিন্তু চ্যানেল থেকে দেখে অবশ্যই রান্না করে খাবে, আর খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা একদম কমেন্ট করছো না, কিন্তু খুব কম কমেন্ট করছো তোমরা আজকাল। তোমাদের কমেন্টে কিন্তু খুব উৎসাহিত হই, তোমাদের কমেন্টের অপেক্ষাতেই থাকি। একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো, রেসিপিগুলো কেমন লাগছে, একটু জানিও প্লিজ, একটু জানিও, তাহলে আমাদের ভালো লাগবে একটু, তোমাদের কাছ থেকে ফিডব্যাকটা পেলে।
সেই জন্যই বলা, একটু জানিও। আর তোমাদের মধ্যে যারা এরকম নিত্য নতুন রেসিপি দেখতে পছন্দ করো, নিত্য নতুন রান্না করতে পছন্দ করো, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমাদের চ্যানেলে রেগুলার এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও আসতেই থাকে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকেও ফলো করে নিও। দু জায়গাতেই রোজ আমরা রেগুলার ভিডিও আপলোড করি, রেসিপির ভিডিও। তাছাড়া তোমরা আরো নতুন কোনো রেসিপি দেখতে চাও কিনা সেটাও কমেন্ট করে জানিও। তোমরাও সাজেস্ট করতে পারো যে আমরা এটা দেখতে চাই, তাহলে আমরা সেই রেসিপির উপর ভিডিও করব। তোমরা যেরকম বলবে সেরকম করে দেখাবো। মোটামুটি তোমাদের নিজের ওপিনিয়ন্সগুলো একটু জানিও মাঝে মাঝে, তাহলে সেই বুঝে আমরা রেসিপিগুলো করতে পারবো। ঠিক আছে, চলো তাহলে আজকে খাওয়া ডান, কালকে আবার দেখা হবে। তোমরা ততক্ষণ ভালো থেকো। আজকে তাহলে উঠি, সবাই সুস্থ থেকো। চলো আজকে তাহলে উঠি, সবাইকে টাটা। টাটা।